কাশ্মীরে যাব আর কাশ্মীরি কাওয়া খাবো না সেটা কি হয়? তো সকাল সকাল কাশ্মীরি কাওয়া খেয়ে নিয়েছিলাম আর এই কাওয়াটা না আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো আমার খুব ভালো লেগেছিলো খেতে। মানে খুব ভালো বলবো না, মানে খাওয়ার পর যে অনুভূতিটা সেটা খুব ভালো লেগেছিলো। মানে আমার ঠান্ডা লেগে হালকা জ্বর জ্বর লাগছিলো, তো যেটা আমার কাশ্মীরি কাওয়া খাওয়াতেই একেবারে কমে গেছিলো। তো যাই হোক, কাশ্মীরি কাওয়া খাওয়ার পর এখন আমরা যাব সোনমার্গ, ফাইনালি সোনমার্গ। ওখানে গিয়ে স্নোফল দেখতে পাই কি না সেটা তোমরা ভিডিওর এন্ডে দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। हेलो सर, करो ट्राई। फिर बोलना मुझे, करो ट्राई, एक सिप मारो। আরে হাত কাঁপছে, দেখছো না রাস্তা যা। ফাইনালি দুদিকে বরফের রাস্তা অতিক্রম করে আমরা সোনমার্গে পৌঁছেছি। আর আমরা গেছিলাম মানে তার দুদিন আগে না বৃষ্টি হয়েছিল আর ধসও নেমে গেছিলো, তো একটু ওই জন্য একটু ভয় ভয় লাগছিলো। তো যাই হোক, আমরা ফাইনালি সোনমার্গে পৌঁছেছি। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে, একেতেই ঠান্ডা তারপর বৃষ্টি। আর এখান থেকে না জুতো ভাড়া নিতে হয়। তো আমরা এখান থেকে জুতো নিয়েছিলাম এক একজন আমার 100 টাকা করে মনে হয়, আমার ঠিক মনে নেই, মনে হচ্ছে 100 টাকা করেই হবে। তো আমরা প্রত্যেকে জুতো নিয়েছিলাম, কারণ এখানে জুতো ছাড়া না অসম্ভব ওঠা। আর এখানে প্রথমে আমরা এই ভিউ পয়েন্ট দেখবো, তারপর পাশে আরেকটা সাইট সিন আছে, ওখানে যাব। আর এই দেখো আমরা জুতো পরে নিয়েছি, তো এখন যাচ্ছি আর সেই সাইট সিনে। আর কারণ আমরা যে গাড়িতে করে এসেছিলাম সেই গাড়িটা অত দূর যাবে না, ওখান থেকে আবার আলাদা করে আমাদের গাড়ি নিতে হয়েছিল। তো সেখানে যাই, কিভাবে উঠি সমস্তটাই দেখতে পাবে। হ্যাঁ, অমনি জুতো থাকলে আলাদা হবে। আর এই রাস্তায় আমরা জুতো কিনে যাচ্ছে গো, এই জন্যই মনে হয় জুতোগুলো নিতে পারলাম। আসছো আসো, দাঁড়াও মা, বেশি উপরে উঠে আবার নামতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সব পারবে, আসো। এটা তো ঝুট ঝুটে, আচ্ছা আমার ওই জুতো ভালো ছিল, ওই জুতো ভালো ছিল। ঠান্ডা লাগছে না? আর এর আগে আমরা পেহেলগাঁওয়ে ফার্স্ট যে সাইট সিনে গেছিলাম চন্দনবাড়িতে, তো ওখানকার বরফটা না শুকনো ছিল। মানে আমরা নর্মাল যে জুতো পরে গেছিলাম বুট টাইপস, তো ওই জুতোগুলো পরেই যেতে হয়েছে। আর এখানকার না মানে হাঁটু অবধি জুতোগুলো পরতে হয়েছিল, কারণ এখানকার বরফগুলো না পুরো ভিজে টাইপের। মানে এতটাই ভিজে যে আমরা মানে জুতোর মধ্যে দিয়ে আর কি বরফ জল ঢুকে গেছিলো, আর পা ভিজে গেছিলো, পা থেকে বীভৎস ঠান্ডা উঠছিল। শুধুমাত্র রোদটা ছিল বলে বাঁচোয়া, মানে রোদও ছিল, তার কিছুক্ষণ আগে বৃষ্টিও হচ্ছিল। তো এরকম একটা পরিবেশে আমরা গেছিলাম, তো রোদও দেখতে পেয়েছিলাম, বৃষ্টিও দেখতে পেয়েছিলাম। ফাইনালি বরফের জার্নি শুরু, মানে যতটা উঠেছি তার থেকে আরও উপরে ওঠার জার্নি শুরু। মানে পারবো না তাও উঠবো, এরকম একটা ব্যাপার আর কি।
তো যাই হোক, পায়ে খুব যন্ত্রণা হয়ে গেছিলো, মানে এতটাই পায়ে প্রেশার দিয়ে উঠতে হয়েছিল, তাও উঠেছিল, মানে উঠবই আর কি, এরকম একটা ব্যাপার ছিল। জানি না কাশ্মীর আর কখনো যেতে পারবো কি না, হয়তো অন্য কোথাও যাব, কাশ্মীর হয়তো আর যাওয়া হবে না। তো যাই হোক, কিন্তু সেই যে অনুভূতিটা, পায়ে ব্যথা নিয়ে ঠান্ডার মধ্যে ওপরে ওঠা, পা ভিজে যাওয়া, পায়ের যন্ত্রণা, তার মধ্যে রোদ, তার মধ্যে আবার বৃষ্টি, সব মিলিয়ে ওপরে ওঠার যে অনুভূতিটা এই ভিডিওর সাথে সারা জীবন থেকে যাবে। এই কিছু দূর তো যেতে পারবো ওখান থেকে। ওঠাটা যেমন কষ্টের, নামাটা আরও বেশি কষ্টের, কারণ স্লিপ খেয়ে নিচে পড়ে যাওয়ার ভয়। তো ফাইনালি উঠেছে যখন, নামতেই হবে। এবার দেখো, নামার সময় না পেছনে একটা কুকুর, আর এই কুকুরের ভয়ে না আমি স্লিপ খেয়ে পড়ে গেছি, মানে এমনভাবে পড়েছি, জুতোর মধ্যে তো জল আছে আর আমার জিন্সের মধ্যে, জ্যাকেটের মধ্যেও জল হয়ে গেছে। দেখো আমি ধপ করে পড়ে গেছি, মানে মনে পড়লে নিজেরই হাসি লাগছে। যাই হোক, ওভাবেই আর কি নামলাম। এরপর আবার একটা সাইড ভিউ আছে, তো সেখানেও যাবো আর কি। এক একটা করে পা ফেলছি আর হাঁটু অবধি ডুবে যাচ্ছি, দেখো বুঝতে পারবে। সোনমার্গের ফার্স্ট সাইট সিন দেখা হয়ে গেছে, পাশেই আর একটা ছিল, তো সেখানটাই যাচ্ছি এখন। আর ওখানে গিয়ে কী করি না করি সেটাই দেখাবার। রাস্তাগুলো দেখো, মানে বৃষ্টির জন্য না পুরো ভিজে গেছে। আর আমাদের লাকটা এতটাই ভালো, মানে আমরা যেই জায়গাটা থেকে আর কি ঘুরে বেরিয়েছি, ঠিক শোনা গেছে তারপরের দিন ওখানটায় ধস নেমেছে। তো আমাদের কোনো অসুবিধা হয়নি আর কি, আমরা ভালো দেখে আসতে পেরেছি, মানে যতটুকু দেখা যায় আর কি সমস্তটাই দেখেছি। আর এখন আমরা যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে, তো ভিডিওটা দেখতে থাকো। কি বললো 2টা বাজে? ফাইনালি সোনমার্গের সেকেন্ড ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এই জায়গাটা না মানে ওঠার অত কষ্ট হয়নি, খুব একটা উঁচু সেরকম না, মানে সমতল ভূমি টাইপেরই। তো যাই হোক, এখানে আমরা বসেছিলাম, বসে ফার্স্টে আমি খেয়েছিলাম চা, আর ও একটু ম্যাগি খেয়েছিল। তো ফার্স্ট ভিউ পয়েন্টে এতটা উপরে উঠেছি না, মানে আমি আর কি হাঁপিয়ে গেছিলাম। আমার আর ইচ্ছা করছিল না যে একটু এগিয়ে যাই বা কিছু, কারণ আমাদের আমরা লাস্ট ডে যেখানে আর কি থাকবো, আমরা যাব কাটরা বৈষ্ণোদেবীতে। সেখানে বেশ অনেকক্ষণ হাঁটার জার্নি থাকবে, বেশ প্রায় 8-10 ঘন্টা হাঁটার একটা জার্নি থাকবে। তো তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো, বুঝতে পারবে। তো এখন ফাইনালি এখন হোটেলে যাওয়ার পালা। আর হোটেল থেকে যাওয়ার পথে আমরা যাব হলো গিয়ে আরও কিছু সাইট সিন আছে, তো সেখানে কি দেখি না দেখি সমস্তটাই তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। ভিডিওটা এখানে এন্ড করলাম, পরের দিন দেখা হচ্ছে, কোথায় যাই না যাই কি করি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।